১৯৭১ সালের ১৩ ডিসেম্বর হানাদার মুক্ত হয় নীলফামারী, বগুড়া ও মানিকগঞ্জ সহ কয়েকটি জেলা। ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর মুক্তিযোদ্ধাদের সাহসী এবং সংগঠিত আন্দোলনের মুখে পরাজিত হয় পাকিস্তানি হানাদার বাহিনী। গণহত্যা, নির্যাতনের সেই ভয়াল স্মৃতি আজও চোখে ভাসে মুক্তিযোদ্ধাদের। ৭১-এর মুক্তিযুদ্ধে নির্বিচারে হত্যা, নির্যাতন আর লুটতরাজ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। তৎকালীন নীলফামারী সরকারি কলেজ ছিল পাক বাহিনীর বড় ক্যাম্প। বর্বরতার প্রতিবাদে প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিকামী সব শ্রেণী পেশার মানুষ। মুক্তিকামী কমান্ডার ক্যাপ্টেন খাদেমুল বাশারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর বিভিন্ন ক্যাম্পে চালান গেরিলা আক্রমণ। প্রবল প্রতিরোধে টিকতে না পেরে ১২ ডিসেম্বর রাতে হানাদার বাহিনী নীলফামারী শহর ছেড়ে আশ্রয় নেন সৈয়দপুর সেনানিবাসে। আমরা সবাই অস্ত্র হাতে, সবারই অস্ত্র ছিল, অস্ত্র হাতে উল্লাস প্রকাশ করতেছি এবং ফাঁকা ফায়ার করে মনে হয় সে বিশাল যুদ্ধ লাগছে, কিন্তু আমরা সব ফাঁকা ফায়ার করে সে উন্মাদের মতো আমরা উল্লাস করতেছি। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৩ ডিসেম্বর ভোরে উদিত হয়েছিল মুক্ত নীলফামারীর সূর্য। ভয়াল সেই স্মৃতি মুক্তিযোদ্ধারা আজও ভুলতে পারেননি। বিশিষ্ট ব্যক্তিগণের নাম স্মরণ করে কিছু অনুষ্ঠান যদি হতো তাহলে হয়তো এই দিনটা আরো অনেকে মনে রাখতো। হানাদার বাহিনী সবাই মিলে হানাদারকে এখান থেকে করে প্রতিরোধ করে হানাদারকে এখান থেকে পাঠাচ্ছে। ১৩ ডিসেম্বর হানাদার মুক্ত হয় বগুড়া। অকুতভয় বীর মুক্তিযোদ্ধারা শহরের ফুলবাড়ি ও পৌর পার্ক এলাকায় পাক বাহিনীকে পরাস্ত এবং আত্মসমর্পণে বাধ্য করার মধ্য দিয়ে বগুড়াকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। মুক্তিযোদ্ধারা জানান, ৭১-এর ১০ ডিসেম্বর প্রস্তুতি শুরু হয়। ভারতীয় মিত্র বাহিনীর ৬৪ মাউন্টেন রেজিমেন্টের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার প্রেম সিংহের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েন। দুর্বার আক্রমণে পরাস্ত হয়ে আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী। মিত্র বাহিনী ছিল মহাস্থান ব্রিজের নিচে, এখানে একটা মারাত্মক যুদ্ধ হয়। পরে এয়ার অ্যাটাক করে, মিত্র বাহিনীর এয়ার অ্যাটাকে পর্যদস্ত হয়ে পাক বাহিনী পিছু হটে। মানিকগঞ্জ ও হানাদার মুক্ত হয় একই দিনে। মানিকগঞ্জ সিএনবির ডাকবাংলো ছিল পাক হানাদার বাহিনীর সদর দপ্তর। যুদ্ধে ৮১ জন পাক বাহিনী মারা যায়। শত্রু মুক্ত হওয়ার পর স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন, পঙ্গু হন অনেকেই। আগুন ধরে দিছিল, আগুন ধরিয়ে সব নষ্ট করে। ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার ৭টি থানা থেকে হানাদার মুক্ত হয়। সেই যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধা ২-১ জন মোটামুটি আহত হয়, তারা অনেকে মারা গেছে, অনেকে আছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকাগুলো সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার দাবি তরুণ প্রজন্ম ও নাগরিক সমাজের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।